أشهد أن لا إله إلا الله. রেইনড্রপস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ আল ফারুক। এই সিরিজে আলোচিত হবে আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এর জীবন, সময় এবং কর্ম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম তাসলিমান কাসীরা। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার হিজরতের ঘটনা এবং সেখান থেকে শিক্ষণীয় বিষয়গুলো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করে বলছেন, আলী ইবনে আবি তালিব তিনি আমাকে জানিয়েছেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ছাড়া প্রত্যেক মুসলিমই হিজরত করেছেন গোপনে। শুধুমাত্র ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি হিজরত করেছেন প্রকাশ্যে। ওমর রাদিয়াল্লাহু আনহুর আরেকটি একক অর্জন। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন তিনি হিজরত করার ইচ্ছা করলেন, তখন তার তরবারিকে তার কাঁধে ঝুলালেন, ধনুক নিলেন এবং মুঠো ভর্তি করে তীর উঠিয়ে নিলেন। এরপর তিনি সোজা চলে গেলেন আল হারামের কাছে। সেখানে গিয়ে তিনি কাবা তাওয়াফ করলেন। সেই স্থানে উপস্থিত ছিল কুরাইশের সমস্ত লোকেরা। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তাদের সামনে দিয়ে কাবা তাওয়াফ করছিলেন। আলী রাদিয়াল্লাহু আনহু তিনি এই ঘটনা বর্ণনা করে বলেছেন যে ওমর যেভাবে তাওয়াফ করছিলেন, আলী শব্দ ব্যবহার করেছেন মুতামাক্কিনান, অর্থাৎ আস্থার সঙ্গে, আত্মবিশ্বাসের সঙ্গে ধীরে সুস্থে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সেই কুফফার নেতৃবৃন্দের সামনে তাওয়াফ করছিলেন। সুতরাং ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর মধ্যে কোনো ভয় বা ভীতি ছিল না। তিনি বাইরের দিক থেকেও ছিলেন শক্তিশালী এবং ভেতরের দিক থেকেও ছিলেন শক্তিশালী। ওমর রাদিয়াল্লাহু আনহু তাদেরকে কোনো পরোয়াই করছিলেন না। ওমর কাবা তাওয়াফ করলেন এবং মাকামে ইব্রাহিমের পেছনে দাঁড়িয়ে তিনি সালাত আদায় করলেন। কুরাইশ সর্দাররা কাবার চারপাশে বসেছিল। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু প্রত্যেকটা দলের সামনে গেলেন এবং দাঁড়িয়ে বললেন, শাহাতিল উজুহ, তোমাদের এই চেহারাগুলো বিকৃত হয়ে যাক। এবং তিনি তাদেরকে বলছিলেন, ওয়ালা ইয়ারগিমুল্লাহু ইল্লা হাযিল মাআতিস, এবং তোমাদের এই অঙ্গ যেদিক দিয়ে তোমরা শ্বাস প্রশ্বাস গ্রহণ করো, সেটাকে আল্লাহ ধুলায় ধূসরিত করুক, অপমানিত করুক। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি এখানে যে শব্দ ব্যবহার করেছেন, সরাসরি নাক শব্দটি তিনি ব্যবহার করেননি। নাকের মাধ্যমে আমরা শ্বাস প্রশ্বাস গ্রহণ করি, কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু তাদেরকে ব্যঙ্গ বিদ্রূপ করে বলেছেন মা আতিস, যে অঙ্গ দিয়ে তোমরা শ্বাস প্রশ্বাস নাও, সেই অঙ্গকে আল্লাহ যেন মাটিতে ধুলায় ধূসরিত করেন। এবং এরপর ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার সেই বিখ্যাত উক্তিটি করেছিলেন কাফিরদের সামনে। তিনি বললেন, যদি তোমাদের মধ্যে কেউ চায় তার মাকে পুত্রহারা করতে, স্ত্রীকে বিধবা করতে এবং সন্তানদেরকে পিতাহারা করতে বা ইয়াতিম করতে, সে যেন এই উপত্যকার পেছনে গিয়ে আমার মুখোমুখি হয়। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে মক্কার কিছু নির্বোধ ব্যক্তি ছাড়া কেউই এই আহ্বানে সাড়া দেয়নি, এবং যারা গিয়েছিল ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি তাদেরকে খুব ভালো কিছু শিক্ষা দিয়ে ফেরত পাঠিয়ে দিয়েছিলেন। সুতরাং ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি একমাত্র যিনি প্রকাশ্যে ঘোষণা দিয়ে কাফেরদের সামনে দিয়ে হিজরত করেছেন। অন্যান্য সকলেই হিজরত করেছেন গোপনে। ওমর রাদিয়াল্লাহু আনহুর হিজরতের ঘটনা থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ এবং শিক্ষণীয় বিষয় রয়েছে, যেটা আমাদের আজকের আলোচনায় আমরা নিয়ে আসার চেষ্টা করছি। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি হিজরতের আগে আরও দুইজন মুসলিমের সঙ্গে চুক্তি করেছিলেন যে তারা সকলে একসঙ্গে হিজরত করবেন, এই সফর তারা একত্রে করবেন। সেই দুইজন ব্যক্তি ছিলেন আইয়াশ ইবনে আবি রাবিয়া এবং হিশাম ইবনুল আস। হিশাম ইবনুল আস তিনি ওমর ইবনুল আসের ছোট ভাই। তাদের সঙ্গে একটি স্থান নির্ধারিত ছিল, মক্কার বাইরে একটি উপত্যকা, সেখানে এসে তারা একত্রে মদিনার দিকে রওনা হয়ে যাবেন। তার আগেই চুক্তি করেছিলেন যে যদি কোনো একজন ব্যক্তি নির্ধারিত সময়ে এসে উপস্থিত হতে না পারেন, তাহলে বাকিরা তাদের জন্য অপেক্ষা করবেন না এবং ধরে নেবেন যে সেই ব্যক্তির হয়তো কোনো বিপদ ঘটেছে বা অন্য কোনো অবস্থা সৃষ্টি হয়েছে। যারা উপস্থিত হবেন তারা সেখান থেকে রওনা হয়ে চলে যাবেন। নির্ধারিত সময়ে ওমর ইবনুল খাত্তাব এবং আইয়াশ ইবনে রাবিয়া তারা উপস্থিত হলেন, কিন্তু হিশাম আসতে পারলেন না। হিশাম ইবনুল আস তাকে আগেই বন্দী করা হলো এবং ওমর ইবনুল খাত্তাব তিনি বললেন, ফুতিনা তাফতুনিন, তারা তাকে ফিতনায় ফেলে দিয়েছে এবং সেও ইসলাম ত্যাগ করেছে। হিশামের অবস্থা। ওমর এবং আইয়াশ তারা দুইজন সেখানে রওনা হয়ে গেলেন মদিনার দিকে এবং শেষ পর্যন্ত তারা মদিনায় সফলভাবে হিজরত সম্পন্ন করলেন, মদিনায় পৌঁছালেন। মদিনার বাইরের যে স্থান আল কুবা, সেখানে তারা যাত্রা বিরতি করছিলেন। কিন্তু ঘটনা এখানেই শেষ নয়, বরং শুরু মাত্র। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া সম্পর্কে বলেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন ব্যক্তি সম্পর্কে দোয়া করেছিলেন যে দুইজনের যে কোনো একজনকে দিয়ে যেন আল্লাহ ইসলামকে শক্তিশালী করেন।
একজন হচ্ছে ওমর ইবনুল খাত্তাব এবং আরেকজন হচ্ছে আমর বিন হিশাম বা আবু জাহেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই দুই ব্যক্তিকে বাছাই করেছিলেন তাদের কমিটমেন্টের কারণে। যে কোনো কাজের প্রতি তারা ছিলেন নিবেদিত প্রাণ। সুতরাং যদিও ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি তার সঙ্গে চুক্তি করে আরেকজন ব্যক্তিকে নিয়ে হিজরত সম্পূর্ণ করেছেন, কিন্তু আবু জাহেল কিছুতেই ছেড়ে দেওয়ার পাত্র ছিল না। আইয়াশ ইবনে আবি রাবিয়া সে ছিল আবু জাহেলের সৎ ভাই। আবু জাহেল এবং আইয়াশ তারা একই মায়ের সন্তান, কিন্তু তাদের পিতা ছিল ভিন্ন। আবু জাহেল তার আরেকজন ভাই হারিস বিন হিশামকে নিয়ে মদিনার দিকে রওনা হয়ে গেল, কারণ সে কিছুতেই মেনে নিতে পারছে না যে তার সৎ ভাই আইয়াস সে হিজরত করে মদিনায় চলে যাবে এবং আবু জাহেল সেটাকে সহ্য করবে। কাজেই মদিনায় গিয়েও যদি তাকে ফেরত নিয়ে আসা যায়, মন্দ কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তখনও হিজরত করেননি, তিনি মক্কাতেই অবস্থান করছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকর সিদ্দিক তারা সবার শেষে হিজরত করেছেন। আবু জাহেল মদিনায় গিয়ে আইয়াসের কাছে পৌঁছালো এবং সে বলল যে তোমার মা খুবই অসুস্থ, তোমার মা কসম করেছেন যে তিনি কখনোই বিশ্রাম গ্রহণ করবেন না এবং রোদ থেকে ছায়ায় সরে যাবেন না, মাথার চুল পর্যন্ত আছড়াবেন না, গোসল করবেন না, যদি না তুমি ফিরে যাও তোমার মায়ের কাছে। আইয়াসের মা সে ছিল একজন মুশরিক এবং সে শপথ করেছে যে মক্কার উত্তপ্ত রোদের নিচে মরুভূমিতে সে দাঁড়িয়ে থাকবে, মাথার চুল আছড়াবে না। খুবই কঠিন একটা শপথ, অর্থাৎ সে মৃত্যুবরণ করবে, কিন্তু তার সন্তান যদি ফেরত না আসে সে বিশ্রাম বা আশ্রয় কিছুই গ্রহণ করবে না। আইয়াস তার মাকে খুব ভালোবাসত এবং মায়ের এই শক্ত কসমের কথা চিন্তা করে, সেই দৃশ্য চিন্তা করে সে খুবই দুঃখিত হলো, তার অন্তর আবেগে আপ্লুত হলো। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি সেখানে উপস্থিত ছিলেন এবং তিনি আইয়াসকে সাবধান করে বললেন, খবরদার, এই দুইজন মিথ্যাবাদীর কথায় বিশ্বাস করো না। তারা তোমাকে দ্বীনের ব্যাপারে ফিতনায় ফেলতে চায়, তোমাকে ধোঁকা দিতে চায়, প্রতারিত করতে চায়। তোমার মায়ের ব্যাপারে তুমি উদ্বিগ্ন হও না, কারণ যখন সেই মক্কার রোদের উত্তাপ বেড়ে যাবে সে অবশ্যই ছায়া এবং আশ্রয় খুঁজে নেবে, আর যখন তার মাথা উকুনে ভরে যাবে অবশ্যই সে মাথায় চিরুনি দিবে, চুল আঁচড়াবে। সুতরাং এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইমোশনাল ব্ল্যাকমেইল বা আবেগের মাধ্যমে ধোঁকা দেওয়া, এই সুযোগ ওমর ইবনুল খাত্তাবের উপর গ্রহণ করা যায় না। আবেগ ওমর ইবনুল খাত্তাবকে বোকা বানাতে পারে না, তার সঙ্গে চালাকি চলে না। ওমর ইবনুল খাত্তাবের বিখ্যাত উক্তি, তিনি বলেছিলেন, লাস্তু বিল খিদ ওয়ালাল খিদিয়া ইখদানি, আমি কোনো প্রতারক নই এবং আমাকেও কেউ প্রতারিত করতে পারে না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আবু জাহেল এবং তার সঙ্গে আসা সেই দুইজনের কথায় স্পষ্ট সন্দেহ পোষণ করলেন এবং তিনি আইয়াসকে বললেন যে এই দুজন মিথ্যা বলছে। তোমার মায়ের শপথ নিয়ে তুমি কোনো চিন্তা করো না, পরিস্থিতি কঠিন হলে অবশ্যই সে বিশ্রাম নেবে, অবশ্যই সে আশ্রয় গ্রহণ করবে। আইয়াস সেই সময় শয়তান তাকে ওয়াসওয়াসা দিল এবং আইয়াস মনে করলো যে আমি যদি মক্কায় যাই, মক্কায় গিয়ে আবার আমি ফেরত আসতে পারবো এবং আমার মাকে বিশ্রামেও নিয়ে যেতে পারবো, আবার সেখানে আমার কিছু টাকা পয়সা সম্পত্তিও আছে যেগুলো আমি নিয়ে আসতে পারবো এবং সেটা পরবর্তীতে মুসলিমদের কল্যাণে আমি ব্যবহার করতে পারবো। সে আন্তরিকভাবেই চাচ্ছিল যে মক্কায় গিয়ে কিছু অর্থ সম্পত্তি যা রয়েছে সেগুলো নিয়ে আসার জন্য। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি যখন দেখলেন যে তাকে কিছুতেই বিরত করা যাচ্ছে না এবং বোঝানো যাচ্ছে না, তিনি এই প্রস্তাবও তাকে দিলেন। ওমর বললেন যে তুমি তো জানো আইয়াস যে আমি হচ্ছি মক্কার ধনী ব্যক্তিদের মধ্যে একজন, প্রয়োজনে আমার সম্পত্তির অর্ধেক আমি তোমাকে দিয়ে দিব, কিন্তু এরপরেও তুমি যেও না। আইয়াস বলল, না, আমাকে যেতেই হবে। ওমর বললেন, ঠিক আছে, তুমি যদি যেতেই চাও অন্তত আমার এই উটটিকে সাথে নিয়ে যাও, এটা অত্যন্ত শক্তিশালী, বাধ্য এবং দ্রুতগামী একটি উট। যদি কোনো বিপদ বা সন্দেহজনক কিছু দেখো, এই উটে চড়ে তুমি দ্রুত ফেরত আসতে পারবে। কাজেই ওমর রাদিয়াল্লাহু আনহু শেষ পর্যন্ত তিনি সাহায্য করে যাচ্ছিলেন যেন কাফেরদের ফিতনায় তার মুসলিম ভাইটি বিপদে না পড়েন। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি দূরদৃষ্টি সম্পন্ন ছিলেন, তিনি সেই উটটিকে দিয়ে দিলেন এবং এরপর আইয়াস, আবু জাহেল এবং তার সঙ্গে আসা সেই আরেক ব্যক্তি তিনজন মিলে তারা মদিনা ত্যাগ করল, মক্কার দিকে তারা রওনা হয়ে গেল। পথিমধ্যে কিছু দূর যাওয়ার পর আবু জাহেল বলল, হে আমার ভাই আইয়াস, তুমি তো দেখতেই পাচ্ছ যে আমার এই উটটি খুবই অবাধ্য, ধীর এবং দুর্বল, আমাদের চলার গতি ধীর হয়ে যাচ্ছে। তুমি যদি কিছু না মনে করো, আমরা কি পারি না তোমার উটটিকে শেয়ার করতে একসাথে? আইয়াস সহজ সরল মানুষ, সে বলল যে হ্যাঁ, ঠিক আছে, অবশ্যই, আমার উটের উপর তুমি চড়ে বসো। তারা উটটিকে থামালো এবং যখনই উটটিকে মাটিতে হাঁটু গেড়ে থামানো হলো, আবু জেহেল নামলো এবং সরাসরি সে আইয়াসকে আক্রমণ করে বসলো। আবু জেহেল এবং হারিস বিন হিশাম তারা দুইজন মিলে আইয়াসকে আক্রমণ করে ফেললো, তাকে বেঁধে ফেললো এবং বন্দি অবস্থায় তাকে টেনে হিচড়ে মক্কায় নিয়ে উপস্থিত হলো। তারা তাকে ফিতনার সম্মুখীন করলো। এই ফিতনার সম্মুখীন হয়ে আইয়াস তার এই হিজরত
সে নিজেই নষ্ট করল এবং ইসলাম ত্যাগ করল। সুতরাং যে দুইজন ব্যক্তির সঙ্গে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু চুক্তিবদ্ধ হয়েছিলেন তারা একত্রে হিজরত করবেন, তাদের মধ্যে একজন হিশাম, যে কিনা আমর ইবনুল আসের ভাই, ছোট ভাই, সে আগেই বন্দী ছিল, ফিতনার সম্মুখীন হয়েছিল, ইসলাম ত্যাগ করেছে। এবং একই সঙ্গে এখানেও দেখা যাচ্ছে আইয়াস, সে আবু জাহেলের ধোকায় পড়ে তার দিন ত্যাগ করতে বাধ্য হলো। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এই সমস্ত ব্যক্তিদের সম্পর্কে বলেছেন যে তখন আমরা মনে করতাম যে যদি কোনো একজন ব্যক্তি আল্লাহকে চেনার পর, ইসলামকে চেনার পর ইসলাম ত্যাগ করে, দিন ত্যাগ করে, তাহলে তার জন্য আর কোনো সুযোগ নেই, তওবা নেই, যত কিছুই হোক না কেন তার জন্য আর কিছুই আশা নেই। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি হিজরত করলেন, মদিনায় আসলেন, তখন তাকে আমরা এই সমস্ত লোকেদের অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করলাম। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমারের 53 থেকে 55 এই আয়াতগুলো নাজিল করলেন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে নবী, আপনি বলুন, হে আমার বান্দাগণ, যারা তোমরা নিজেদের উপরে জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ মাফ করতে পারেন, তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তোমরা তোমাদের রবের অভিমুখী হও, আল্লাহর দিকে ঝুঁকে যাও এবং তার অনুগত হও, তার আদেশ নিষেধকে পালন করো তোমাদের কাছে শাস্তি আসার পূর্বে। আযাব চলে আসলে সেই ক্ষেত্রে তোমরা আর সাহায্যপ্রাপ্ত হবে না। তোমাদের প্রতি নাজিলকৃত উত্তম বিষয়গুলো অনুসরণ করো তোমাদের কাছে অতর্কিতে, যে কোনো মুহূর্তে, অজ্ঞাতসারে আযাব চলে আসার পূর্বে। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে এই আয়াতগুলো যখন নাজিল হলো, সঙ্গে সঙ্গে আমি সেগুলোকে লিখে ফেললাম, লিপিবদ্ধ করলাম। আমরা আগের আলোচনায় বলেছিলাম যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি লেখাপড়া জানতেন। কুরাইশদের মধ্যে যে মাত্র অল্প কিছু ব্যক্তি, হাতে গোনা কিছু ব্যক্তি লিখিত কোনো কিছু পড়তে পারতেন, লিখতে পারতেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তাদের একজন ছিলেন। সুতরাং ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি অনেকগুলো গুণের অধিকারী ছিলেন। একদিকে শারীরিক শক্তিশালী, দৈহিকভাবে শক্তিশালী ছিলেন, একই সঙ্গে তিনি ছিলেন শিক্ষিত, কাব্যচর্চায় পারদর্শী এবং তার ছিল তীক্ষ্ণ মেধা। ওমর তার পেছনে পড়ে থাকা সেই দুইজন, তাদের কথা চিন্তা করে, যারা কিনা দ্বীনের ব্যাপারে ফিতনার সম্মুখীন হয়েছে, ওমর তার সেই দুই সাথীর ব্যাপারে চিন্তা করে সেই আয়াতগুলোকে লিখলেন এবং সেগুলো মক্কায় পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করলেন। সেগুলো এসে পৌঁছালো হিশাম ইবনুল আসের কাছে। হিশাম বলল, যখন আমি সেই লেখাটা পেলাম, ওমর রাদিয়াল্লাহু আনহু সরাসরি সেই আয়াত লিখে দিয়েছেন, সেখানে কোনো ভূমিকা বা সাইড নোট, টিকা কিছুই নেই, সামনে পেছনে কিছুই লেখা নেই, সরাসরি সেই আয়াতগুলো সেখানে লেখা যে হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের উপর জুলুম করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না, নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ মাফ করতে পারেন, তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। এই আয়াতগুলো সেখানে লেখা আছে। হিশাম বলছেন যে আমি লেখাটা পেলাম এবং আমি মক্কার বাইরে এসে, পাহাড়ের উপত্যকায় খোলা জায়গায় এসে, শান্ত নীরব নির্জন স্থানে বসে এই বিষয়গুলো বারবার পড়তাম, চিন্তা করতাম। কিন্তু ওমর আসলে কি বোঝাতে চেয়েছে আমি কিছুই বুঝতে পারলাম না। সেই আয়াতগুলো তাৎপর্য আমি বুঝতে পারছিলাম না, কারণ ওমর সেই লেখায় কোনো মন্তব্য বা ব্যাখ্যা উল্লেখ করেননি, কোনো ভূমিকা নেই। আয়াতগুলোতে লেখা আছে আল্লাহ ক্ষমাশীল, নিজের উপর জুলুম করলে আল্লাহ ক্ষমা করবেন। হিশাম বললেন, আমি আল্লাহর কাছে দোয়া করলাম যেন তিনি আমাকে এগুলো বুঝার তৌফিক দান করেন। এখানে একটি বিষয় আমরা লক্ষ্য করতে পারি যে যখন আমরা কোরআন পড়ি কিংবা ইসলামের কোনো বিষয়, কোরআন বা হাদিস আমরা পড়ি, যখন আমরা সেগুলো বুঝতে না পারি, আমাদের উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সেগুলোকে আমাদের বুঝার তৌফিক দান করেন। এই প্রসঙ্গে একটি ঘটনা রয়েছে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর ক্ষেত্রে। তিনি বলেছেন যে আমি যখন একটি আয়াত তিলাওয়াত করতাম এবং সেই আয়াতের তাফসির পড়তাম এবং এক এক করে প্রায় ৮০টিরও বেশি ব্যাখ্যা আমি পড়তাম, কিন্তু কোনো ব্যাখ্যাই আমার কাছে মনোপুত হতো না। তখন আমি সব কিছু বাদ দিয়ে মাটিতে মাথা ঠেকিয়ে আল্লাহর কাছে সিজদা করতাম এবং দোয়া করতাম যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বিষয়ের বুঝ বা জ্ঞান আমাকে দান করেন। এটা ছিল ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর ঘটনা। সুতরাং হিশাম ইবনুল আস তিনিও আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে আল্লাহ যেন তাকে বুঝার শক্তি দেন এই আয়াতে কি বোঝানো হয়েছে। এবং তিনি বলছেন, এরপর আমি বুঝতে পারলাম যে এই আয়াতগুলো তো আমাদের ব্যাপারে নাজিল করা হয়েছে এবং সেখানে আমাদের একটা সুযোগ আছে, সেই বিষয়টাই জানানো হচ্ছে। আমি উপলব্ধি করলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা সুযোগ দিচ্ছেন। আমি আর দেরি না করে সরাসরি উটের উপর চড়ে মদিনার দিকে রওনা হয়ে গেলাম। হিশাম ফেরত আসলেন, কিন্তু আইয়াস তিনি তখনও বন্দী অবস্থায় ছিলেন এবং সময়ের আবর্তে দেখা যাচ্ছে যে আরও কয়েকজন ব্যক্তি আইয়াসের সঙ্গে কারাবন্দী অবস্থায় ছিল। তারা হচ্ছে খালিদ বিন ওয়ালিদের ভাই ওয়ালিদ বিন ওয়ালিদ এবং আবু জাহেলের আরেকজন ভাই সালামা ইবনে হিশাম। মুসলিম ঐতিহাসিক কালবি তিনি বর্ণনা করে বলেছেন যে যে সমস্ত ব্যক্তিদের কোনো গোত্রীয় শক্তি বা জনবল ছিল না,
এমন একটি সম্প্রদায়কে ইসলাম গ্রহণের কারণে শাস্তি দেওয়া হয়েছিল। তাদের অনেকে দিন ত্যাগ করেছে, অনেকে ইসলামে অটল থেকেছে, আবার অনেকে ঈমান না হারিয়ে তাদের আদেশ পালন করেছে। অভিজাত ঘরের অনেকেই ইসলাম গ্রহণ করে পরীক্ষার সম্মুখীন হয়েছিল, যেমন সালামা ইবনুল হিসাম, ইবনুল মুগিরা, ওয়ালিদ ইবনে ওয়ালিদ, আইয়াস ইবনে রাবিয়া ইত্যাদি ব্যক্তিরা। আবু জেহেল যখন মদিনায় গিয়ে আইয়াসকে বন্দী করে নিয়ে মক্কায় ফেরত আসলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও মক্কাতেই ছিলেন। কিন্তু সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে তাদেরকে সাহায্য করা, সেই দুর্বল মুসলিমদেরকে মুক্ত করার কোনো পথ তার সামনে ছিল না। পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও হিজরত করে মদিনায় চলে আসেন। বদরের যুদ্ধ সংঘটিত হলো। সেই সময় পর্যন্ত এই সমস্ত মুসলিমরা তারা বন্দী অবস্থাতেই ছিলেন। আবু হুরায়রা থেকে একটি বর্ণনায় আমরা পাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করার পর সালাম ফিরানোর পরে মাথা উঁচু করলেন এবং কিবলামুখী অবস্থায় তিনি বললেন, ইয়া আল্লাহ, তুমি সালামা ইবনে হিসাম, আইয়াস ইবনে রাবিয়া, ওয়ালিদ ইবনে ওয়ালিদ এবং ওই সমস্ত দুর্বল মুসলিমদেরকে মুক্তির ব্যবস্থা করে দাও যারা কোনো কৌশল অবলম্বনে অক্ষম এবং যাদের কোনো পন্থা জানা নেই। শেষ পর্যন্ত সিরাত থেকে আমরা দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে দায়িত্ব দিয়েছিলেন, যিনি মক্কায় গিয়ে অভিযান পরিচালনা করে এই সমস্ত বন্দী মুসলিমদেরকে মুক্ত করে নিয়ে আসেন। সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের সঙ্গে সংশ্লিষ্ট ঘটনা, এখানে আমরা সেই বিস্তারিত বিষয়ে যাচ্ছি না। এবারে আমরা এই ঘটনাটির উপর শিক্ষণীয় দিকগুলো দেখার চেষ্টা করব। বিশেষ করে আবু জাহেল যেভাবে আইয়াসকে প্রতারিত করল, ধোঁকা দিল, সেখান থেকে আমরা কি শিক্ষণীয় বিষয় পাই। একদিকে ওমর ইবনুল খাত্তাব, অপরদিকে আবু জাহেল এবং মাঝখানে আইয়াস। এই ঘটনায় বহু গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জন্য রয়েছে। ওমর রাদিয়াল্লাহু আনহু আইয়াসকে সাবধান করে বলেছিলেন, খবরদার তাদেরকে বিশ্বাস করো না, তারা তোমাকে ধোঁকা দেবে, প্রতারিত করবে। মা ইউরিদু ইল্লা লিয়াফতানুকা আন দীনিক, তারা তো চায় শুধুমাত্র তোমার দিনের ব্যাপারে তোমাকে ফিতনায় ফেলে দিতে। তারা তোমাকে এই দিন থেকে বের করে দিতে চায়, কাজেই তাদের ব্যাপারে সাবধান হয়ে যাও। আবু জাহেল জানতো যে কাকে কিভাবে ধোঁকা দেওয়া যায়। আইয়াস সে মায়ের ভক্ত ছিল, মায়ের কথা উল্লেখ করে তাকে ধোঁকা দিয়েছিল। এবং একই সঙ্গে আইয়াসের মনে এই ওয়াসওয়াসা জেগে উঠেছিল যে সে হয়তো মক্কায় গিয়ে আবার ফেরত আসতে পারবে এবং কিছু সম্পত্তি নিয়ে এসে মুসলিমদের সহযোগিতা করতে পারবে। ওমর রাদিয়াল্লাহু আনহু সেখানেও তাকে বললেন যে প্রয়োজনে আমার সম্পত্তির অর্ধেক তোমাকে দিয়ে দেব, কিন্তু এরপরেও তুমি মক্কায় যেও না। এরপরেও শেষ ভরসা হিসেবে ওমর একটি শক্তিশালী উট দিয়ে দিয়েছিলেন, যে কোনো বিপদ দেখলে তুমি এই উটের উপর উঠে চলে এসো। সুতরাং এই ঘটনা আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে ওমর রাদিয়াল্লাহু আনহু কাফেরদেরকে কখনোই বিশ্বাস করতেন না, বিন্দুমাত্র বিশ্বাস করতেন না। সুতরাং এখান থেকে এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা, যে কাফেরদের কথায় কখনোই বিশ্বাস করা যাবে না, তাদের উপর যেন কখনোই আমরা আস্থা করে ভরসা করে না বসি। এখন অমুসলিমদের ব্যাপারে, বিশেষ করে যারা পশ্চিমা দেশগুলোতে বসবাস করছে, যেখানে মুসলিমদের সংখ্যাই কম, অমুসলিমদের সংখ্যাই বেশি, কিংবা যে সমস্ত অঞ্চলে মুসলিম অমুসলিম উভয় ধরনের ব্যক্তিরাই মিলেমিশে বসবাস করছে, তাদের ব্যাপারে একজন মুসলিম বলতে পারে যে আমি তো দেখছি যে আমার অমুসলিম প্রতিবেশী সে খুবই ভালো মানুষ, একজন ভদ্র ব্যক্তি, হাসি মুখে আমার সঙ্গে কথা বলেন, আমার খোঁজখবর নেন, কুশলাদি জিজ্ঞাসা করেন। আমার অমুসলিম প্রতিবেশী, সহকর্মী কিংবা ক্লাসমেট, তারা তো বেশ চমৎকার মানুষ। তো তাদের ব্যাপারে সমস্যা কি? বরং আমরা মুসলিমরাই ইসলামের বদনাম করছি, এবং মুসলিমদের মধ্যে যদি এই সমস্ত উগ্রপন্থী লোকেরা, টেররিস্টরা না থাকতো, তাদের এই সমস্ত কাজকর্ম না ঘটাতো, তাহলে এই সমস্ত অমুসলিমদেরকে শুধুমাত্র দাওয়াত দিলেই তারা সবাই মুসলিম হয়ে যেত। তো সমস্যা কি তাদের কথায় বিশ্বাস করতে, তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে? আসলে এই বিষয় নিয়ে তর্ক করার কোনো প্রয়োজন নেই যে আপনার অমুসলিম প্রতিবেশী, সহকর্মী কিংবা ক্লাসমেট সে একজন ভালো মানুষ, সামাজিক লেনদেনের ক্ষেত্রে কিংবা আচার আচরণের ক্ষেত্রে হতে পারে সে একজন ভালো ভদ্র ব্যক্তি। একই সঙ্গে আমরাও দেখতে পাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, খুলাফায়ে রাশিদিনের ঘটনায় বহু দৃষ্টান্ত রয়েছে, যেখানে মুসলিমরা অমুসলিমদের সঙ্গে ভালো আচরণ করেছেন, দয়া করেছেন, সমবেদনা জানিয়েছেন এবং তাদের পক্ষে হয়ে ন্যায় বিচার প্রাপ্তি এটা নিশ্চিত করেছেন। তবে এখানে যে বিষয়টিকে হাইলাইট করা হচ্ছে সেটা হচ্ছে যে কাফেরদের কথায় ভরসা না করা, বিশ্বাস না করা কিংবা তাদেরকে আস্থায় নিয়ে না আসা। এর কারণ কি বা কেন এটা আমরা করব না, ওমরের ঘটনা থেকেই তার বিস্তারিত জবাব আমরা দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। এর আগে আমরা একটি সাইড নোট হিসেবে আরেকটি বিষয় স্পষ্ট করে নিচ্ছি, সেটা হচ্ছে অমুসলিমদের সঙ্গে মুসলিমদের সম্পর্ক আসলে কেমন হবে। সত্য দিন হিসেবে ইসলাম আমাদেরকে শিখিয়েছে একদিকে কাফেরদের কুফরি আকীদা এবং বিশ্বাসের ক্ষতি কি সেই বিষয়গুলো, সেই ক্ষতি থেকে, সেই ভ্রান্ত আদর্শের ক্ষতি থেকে নিজেদেরকে রক্ষা করার বিষয় এবং সীমারেখা বজায় রাখা বা দূরত্ব বজায় রেখে নিজেদের ঈমানকে রক্ষা করার বিষয়টি। অপরদিকে মানবিক ক্ষেত্রে তাদের সঙ্গেও ন্যায়সঙ্গত আচরণ করা, এটা ইসলামের শিক্ষা।
এই প্রসঙ্গে মারিফুল কোরআনের সূরা আল ইমরানের ২৮ নম্বর আয়াতের তাফসিরে এই বিষয়টিকে খুবই চমৎকারভাবে সংক্ষেপে গুছিয়ে উপস্থাপন করা হয়েছে। সেখান থেকে আমরা সার অংশটি উল্লেখ করছি। অমুসলিমদের সঙ্গে মুসলিমদের সম্পর্ককে সাধারণভাবে ৪ ভাগে ভাগ করা যায় এবং সম্পর্কের সবচেয়ে নিম্ন স্তর বা একেবারে সাধারণ সম্পর্ক হচ্ছে পারস্পরিক লেনদেন, অর্থ লেনদেন, একে অপরের অধীনে চাকরি করা, ব্যবসা করা কিংবা চুক্তি, আমানত, ওয়াদা রক্ষা করা ইত্যাদি। এই সমস্ত লেনদেন এগুলো বৈধ, তবে এক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে মুসলিমদের জাতীয় স্বার্থের যদি ক্ষতি হয় এগুলো করা যাবে না। পরবর্তী স্তর হচ্ছে সৌজন্য এবং আতিথেয়তার স্তর। সাধারণভাবে এটাও বৈধ, তবে এক্ষেত্রে নিয়ত রাখতে হবে যে তাদেরকে সৌজন্য প্রদর্শন করা হচ্ছে এবং আতিথেয়তা করা হচ্ছে এটা ইসলামের দিকে তাদেরকে আকৃষ্ট করার জন্য। পরবর্তী স্তর হচ্ছে সমবেদনার স্তর। যুদ্ধরত অমুসলিমদের জন্য সমবেদনা জানানো এটা বৈধ নয়। যুদ্ধরত অমুসলিম বাদে সাধারণ অমুসলিমদের সাথে সমবেদনা জানানো, তাদের বিপদ আপদে তাদের পাশে দাঁড়ানো এটা বৈধ। সাধারণ অমুসলিমদের প্রতি সমবেদনা জানানো এর সুযোগ রয়েছে। এই প্রসঙ্গে মুসনাদে আহমদে একটি ঘটনা বর্ণিত হয়েছে। আব্দুল্লাহ ইবনে জুবায়ের তিনি বলেছেন যে হুদাইবিয়া সন্ধির পর কাতিলা বা কুতাইলা, আবু বকর সিদ্দিকের স্ত্রী, তিনি মদিনায় আসলেন তার মেয়ে আসমার কাছে। কিছু হাদিয়া নিয়ে তিনি আসলেন। তখনও সে মুশরিক ছিল। আসমা তার মায়ের সেই হাদিয়া বা উপহার গ্রহণ করতে এবং তাকে ঘরে প্রবেশ করতে অস্বীকৃতি জানালেন এবং এই বিষয়টিকে জেনে নেওয়ার জন্য তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়েছিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমাকে জানালেন যে তোমার উচিত তাকে ঘরে প্রবেশ করতে দেওয়া এবং তার হাদিয়াও তুমি গ্রহণ করতে পারো। এই প্রসঙ্গেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমতাহিনার ৮ম আয়াতটি নাজিল করেন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, দ্বীনের ব্যাপারে যারা তোমাদের সঙ্গে যুদ্ধ করেনি, লড়াই করেনি এবং তোমাদেরকে দেশ থেকে বহিষ্কার করেনি, তাড়িয়ে দেয়নি, তাদের সঙ্গে সদাচরণ কিংবা ইনসাফ করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করেন না। নিশ্চয়ই আল্লাহ ইনসাফকারীদেরকে ভালোবাসেন। সুতরাং এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাধারণ অমুসলিম যারা মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করেনি, তাদের বিরুদ্ধে চক্রান্ত করেনি, তাদেরকে দেশ থেকে বহিষ্কার করেনি, তাদের সঙ্গে মানবিক আচরণ এবং সুবিচারের সুযোগ রেখেছেন। এই প্রসঙ্গে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর একটি ঘটনা আমরা দেখতে পাই। যখন ওমর ইবনুল খাত্তাব তিনি খলিফা হয়েছেন সেই সময়কার ঘটনা। তিনি একদিন দেখলেন যে রাস্তায় একজন অতি বৃদ্ধ ব্যক্তি সে ভিক্ষা করছে। ওমর সেই ব্যক্তির কাছে গেলেন এবং তাকে হাত ধরে টেনে নিয়ে আসলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন যে তুমি আহলে কিতাবদের কোন অংশের অন্তর্ভুক্ত? সে বলল আমি একজন ইহুদি। ওমর বললেন কিভাবে তুমি ভিক্ষা করছো? সে বলল যে আমার তো জিজিয়া প্রদান করতে হয় এবং আমি একজন অভাবগ্রস্ত ব্যক্তি এবং আমি বৃদ্ধ ব্যক্তি, কাজেই আমাকে সেই অর্থ সংগ্রহের জন্য ভিক্ষা করতে হয়। ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে হাতে ধরে টেনে নিয়ে আসলেন এবং সরাসরি তার নিজের বাড়িতে তাকে নিয়ে আসলেন এবং তাকে কিছু অর্থ সম্পত্তি দিলেন এবং তার সঙ্গে হেঁটে বাইতুল মালের যিনি তত্ত্বাবধায়ক ছিলেন তার কাছে গিয়ে উপস্থিত হলেন এবং বললেন যে আমাদের জন্য এটা কিছুতেই বৈধ হবে না যে এই ব্যক্তি যখন যুবক ছিল তখন তার কাছ থেকে আমরা জিজিয়া গ্রহণ করেছি এবং যখন সে বার্ধক্যে পৌঁছেছে তখন তাকে আমরা ত্যাগ করব। কাজেই আমি চাই যে তার উপর থাকা জিজিয়াকে তুমি বন্ধ করো এবং তার মতো পরিস্থিতিতে যারা আছে তাদের ক্ষেত্রেও একই হুকুম প্রযোজ্য হবে। সুতরাং এইরকম বৃদ্ধ ব্যক্তি, অসহায় ব্যক্তি, তাদের জন্য কোনো জিজিয়া নেই, যারা উপার্জনে সক্ষম নয়। ঘটনা এখানেই শেষ নয়। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এই সমস্ত অসহায় লোকেদের জন্য বায়তুল মাল থেকে একটি ভাতার ব্যবস্থা করে দিলেন, একটি পেনশনের ব্যবস্থা করে দিলেন। সুতরাং এই ক্ষেত্রে আমরা স্পষ্টই দেখতে পাচ্ছি যে অমুসলিম ব্যক্তিদের সঙ্গে মুসলিমদের সমবেদনা জানানোর বিভিন্ন জায়গা রয়েছে, কিন্তু তার অর্থ এই নয় যে কাফেরদেরকে তাদের কুফুরির কারণে, কুফুরি আকীদা বা বিশ্বাসের কারণে তাদের প্রতি আমরা সমবেদনা জানাবো, বরং সেই ক্ষেত্রে সেটা কুফরের সমার্থক হয়ে যায়। যেমন কোনো একজন ব্যক্তি যদি অমুসলিম অবস্থায় মৃত্যুবরণ করে, সেই ক্ষেত্রে কখনোই আমরা তার এই মৃত্যুর জন্য তার উপর সমবেদনা জানিয়ে বলতে পারি না যে তুমি এখন রেস্ট ইন পিস বা শান্তিতে ঘুমাও, বরং সেটা হচ্ছে সরাসরি কুফরকে সমর্থন করা, যার কোনো সুযোগ নেই। কাজে এই বিষয়গুলোকে সাবধানতার সঙ্গে জেনে নেওয়া আমাদের জন্য খুবই প্রয়োজন। মুখের কথা এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। মুসনাদে আহমদে একটি হাদিসে আমরা দেখতে পাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে কোনো একজন ব্যক্তি জান্নাতের নিকটবর্তী হয়ে যায় এবং এত নিকটবর্তী হয়ে যায় যে তার মধ্যে এবং জান্নাতের মধ্যে মাত্র 1 হাতের দূরত্ব থাকে। এরপর সেই ব্যক্তি এমন কিছু কথা বলে বসে যার কারণে সে জান্নাত থেকে এত দূরে সরে যায় যার পরিমাণ মদিনা থেকে ইয়েমেনের সেই শহর, ইয়েমেনের সানাআ পর্যন্ত এত দূরত্বে সে চলে যায়। কাজেই মুখের কথাও খুবই গুরুত্বপূর্ণ এবং এই ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা জরুরি। সম্পর্কের 3টি স্তর আমরা বললাম। সর্বনিম্ন স্তর লেনদেন, এর থেকে উপরের স্তর হচ্ছে সৌজন্য আতিথেয়তা, তার থেকে উপরের স্তর হচ্ছে সমবেদনা এবং সর্বোচ্চ পর্যায়ের সম্পর্ক হচ্ছে মুসলিম ও মুসলিমের মধ্যে আন্তরিক বন্ধুত্ব, ভালোবাসা
কিংবা কিংবা তাদের অভিভাবকত্ব এবং নেতৃত্ব গ্রহণ করা, যেটা সর্ব অবস্থাতেই অবৈধ। সুতরাং মুসলিম এবং অমুসলিমদের মধ্যে কখনোই আন্তরিক বন্ধুত্ব কিংবা ভালোবাসা অথবা অমুসলিমদের অভিভাবকত্ব গ্রহণ করা, তাদের নেতৃত্বের অধীনে চলে যাওয়া, এর কোনো সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখেননি। এটা সর্ব অবস্থায় অবৈধ। তো আমরা মূল আলোচনায় ফেরত যাচ্ছি, যেখানে আমরা বলছিলাম যে অমুসলিম বা কাফিরদের কথায় কখনো আমাদের বিশ্বাস করা উচিত নয়। সেই ক্ষেত্রে আমরা বলছিলাম যে অমুসলিম প্রতিবেশী যদি ভালো আচরণের হয়, সেই ক্ষেত্রে কেন আমরা তাকে বিশ্বাস করব না বা ভরসা করব না, এটা কিভাবে? এই ক্ষেত্রে মূল বিষয় হচ্ছে যে কোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করতে হলে যারা সিদ্ধান্ত গ্রহণকারী ব্যক্তি, তাদের দিকে দেখে সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। যারা সাধারণ মানুষ, নীরব দর্শকের ভূমিকা পালন করছে, সাইলেন্ট মেজরিটি, তাদের প্রসঙ্গ আসবে না। বরং উভয় ক্যাম্পে, মুসলিম কিংবা অমুসলিম, উভয় শিবিরে যারা সিদ্ধান্ত গ্রহণকারী ব্যক্তি, যারা মানুষদেরকে পরিচালনা করে, যারা সিদ্ধান্ত দেয়, যারা কলকাঠি নাড়ে, ডিসিশন মেকার, তাদের বিষয়টাই মুখ্য। এবং কোরআনেও আমরা দেখতে পাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত নেতৃত্বস্থানীয় ব্যক্তিদেরকে একটি নাম প্রদান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বলেছেন আল মালা বা নেতৃবৃন্দ। এবং কোরআনে বহু আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কথা উল্লেখ করেছেন। কোরআন খুবই সংক্ষিপ্ত এবং সুনির্দিষ্ট। যে সমস্ত মানুষদের কোনো ভূমিকা নেই, তাদের সম্পর্কে আলোচনা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময় নষ্ট করেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন সেই সমস্ত সিদ্ধান্ত গ্রহণকারী, প্রভাব সৃষ্টিকারী ব্যক্তিদের সম্পর্কে। যেমন শনিবারের সেই ঘটনায় আমরা দেখতে পাই সূরা আরাফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন আস-সাবাতের ঘটনা সম্পর্কে, যারা কিনা নিষিদ্ধ দিনে মাছ শিকার করত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমের বিরুদ্ধে গিয়ে। সেখানে মানুষরা ৩ শিবিরে বিভক্ত হলো। একদল লোক আল্লাহর হুকুমের অবাধ্য করত, আরেক দল লোক লোকেদেরকে সাবধান করত, সৎ কাজের আদেশ করত এবং মন্দ কাজের নিষেধ করত, এবং তারা বলতো যে তোমরা যে কাজটি করছো এটা ঠিক নয়। এর বাইরে আরেকটি দল ছিল যারা হচ্ছে নীরব দর্শক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই নীরব দর্শকদের সম্পর্কে কোনো কথা কোরআনে আমাদেরকে বলেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সমস্ত লোকেদের কথা বলেছেন যারা ছিল অবাধ্য, তাদের উপর আল্লাহ শাস্তি এসেছে, তারা বানর শুকরে পরিণত হয়েছে। একই সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কথাও আমাদেরকে জানিয়েছেন, যারা সৎ কাজের আদেশ করেছিল, মন্দ কাজে নিষেধ করেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে রক্ষা করেছেন। এবং তৃতীয় দল, তাদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পূর্ণভাবে উপেক্ষা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন আল মালা বা সর্দারদের সম্পর্কে, নেতৃবৃন্দ সম্পর্কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন আদ জাতি সম্পর্কে, ক্বাল আল মালাউল লাযিনা কাফারু মিন কওমিহি ইন্না লানারাকা ফি সাফাহাতিন। আদ জাতির নেতৃত্বস্থানীয় লোকেরা বলেছিল যে আমরা তোমাকে দুর্বল দেখতে পাচ্ছি এবং আমরা মনে করি যে তুমি একজন মিথ্যুক ব্যক্তি। নেতৃবৃন্দ সম্পর্কে আল্লাহ কথা বলেছেন। শুআয়ব আলাইহিস সালামের কওমের নেতাদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ক্বাল আল মালাউল লাযিনা ইসতাকবারু মিন কওমিহি লানুখরিজান্নাকা ইয়া শুআইব। শুআইব আলাইহিস সালামের কওমের নেতৃবৃন্দ তারা বলল যে যদি তুমি তোমার ধর্ম পরিত্যাগ না করো, তাহলে আমরা তোমাকে এবং তোমার সাথে থাকা তোমার অনুসারীদেরকে এখান থেকে বহিষ্কার করে দেব, বের করে দেব। ফেরাউনের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন ক্বাল আল মালাউ মিন কওমি ফিরআউন ইন্না হাযা লাসাহিরুন আলিম। ফেরাউনের জাতির আল মালা বা নেতৃত্বস্থানীয় লোকেরা বলল যে মূসা সে তো হচ্ছে একজন দক্ষ চতুর জাদুকর। তাদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন ক্বাল আল মালাউ মিন কওমি ফিরআউন আতাযারু মূসা ওয়া কওমাহু লিয়ুফসিদু ফিল আরদ ওয়া ইয়াযারাকা ওয়া আলিহাতাকা। ফেরাউনের লোকের নেতৃত্বস্থানীয় লোকেরা তারা ফেরাউনকে প্ররোচিত করতে শুরু করলো এবং তারা বলল যে তুমি কি মূসাকে ছেড়ে দেবে এবং সে যা ইচ্ছা তাই করে বেড়াবে? তখন ফেরাউন বলল যে আমরা তাকে অবশ্যই হত্যা করব। সুতরাং সেই সমস্ত ব্যক্তিরা তারা ফেরাউনকে, এক ব্যক্তি ছুটে আসলো এবং দৌড়ে এসে সে মূসাকে সাবধান করে দিয়ে বলল, তারা বলল যে নেতৃত্বস্থানীয় লোকেরা তোমাকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করছে, তুমি পালিয়ে যাও, আমি তোমাকে ভালো উপদেশ দিচ্ছি। সুতরাং এটাই হচ্ছে কুফর নেতৃবৃন্দের ভূমিকা, যা তারা অতীতে করে এসেছে, বর্তমানেও একই ঘটনা তারা পুনরাবৃত্তি করে যাচ্ছে। তারা এই দিনকে, ইসলামকে শেষ করার জন্য চক্রান্ত করে যাচ্ছে, ষড়যন্ত্র করে যাচ্ছে। কাজেই কোনো একজন সাধারণ অমুসলিম প্রতিবেশী কিংবা সহকর্মী বা সহপাঠী অথবা একজন অমুসলিম সেলিব্রিটিকে দেখে কোনো সিদ্ধান্তে পৌঁছানো কখনোই উচিত নয়, কারণ এই সমস্ত ব্যক্তিরা কখনোই সিদ্ধান্ত প্রদানকারী বা সিদ্ধান্ত গ্রহণকারী ব্যক্তি নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে কুফফার নেতৃবৃন্দ তারা আপনার বিরুদ্ধে চক্রান্ত করছে, এবং তারা এত বেশি চক্রান্ত করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন বাল মাকরুল লাইলি ওয়ান নাহার, তারা দিনে এবং রাতে চক্রান্ত করে যাচ্ছে। তাদের এই চক্রান্ত খুবই মারাত্মক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই চক্রান্ত সম্পর্কে বলেছেন ওয়া ইন কানা মাকরুহুম লিতাজুলা মিনহুল জিবাল, অর্থাৎ তাদের এই চক্রান্ত এতটাই মারাত্মক যে একটি পাহাড়কে তারা এই চক্রান্তের মাধ্যমে নিজের স্থান থেকে সরিয়ে দিতে সক্ষম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সেই বিতর্ককে আমাদের সামনে উপস্থাপন করেছেন, যখন জাহান্নামী সাধারণ লোকেরা
নেতৃত্বস্থানীয় ব্যক্তিদেরকে দোষারোপ করে বলবে যে দুনিয়াতে তোমরা আমাদেরকে দিন থেকে বিরত রাখার জন্য দিনে রাতে চক্রান্ত করতে, এবং তোমরা যদি না থাকতে আমরা তো মুসলিম হয়ে যেতাম। এতগুলো বিষয় কোরআনে উল্লেখ করার পরেও, এতগুলো সাবধানবাণীকে সামনে রাখার পরেও কিভাবে কুফার নেতৃবৃন্দের কথাকে আপনি বিশ্বাস করতে পারেন? দীর্ঘ ইতিহাসের দিকে না দেখে শুধুমাত্র নিকট অতীতের দিকে যদি আমরা দেখি, আমরা দেখতে পাই তাদের ভূমিকা কেমন ছিল। সেই বসনিয়াতে সেখানে মুসলিম অমুসলিম মিলেমিশে শান্তিপূর্ণভাবেই বসবাস করছিল। সেখানে হয়তো একজন মুসলিম বলতে পারতো যে আমার অমুসলিম সার্ব প্রতিবেশী, সে কত চমৎকার সহকর্মী, দীর্ঘদিনের চেনা জানা। কিন্তু পরিস্থিতি কী ঘটল যখন তাদের নেতৃত্বস্থানীয় ব্যক্তি স্লোবোদান মিলোসেভিচ সে শুধুমাত্র কিছু জাতীয়তাবাদী গান রচনা করলো, কিছু বক্তব্য দিল, আর সঙ্গে সঙ্গে পরিস্থিতি দিন রাত পরিবর্তন হয়ে গেল। বছরের পর বছর পাশাপাশি বসবাস করা সেই সমস্ত সার্বরা বসনিয়ার মুসলিমদেরকে গণহত্যা করতে শুরু করলো। একই রকম ঘটনা ঘটল 2002 সালে গুজরাটে। কুফার নেতৃবৃন্দের সামান্য বক্তব্যের কারণে সেখানে পৈশাচিক মুসলিম গণহত্যা শুরু হয়ে গেল। যে লোকগুলো মুসলিমদের পাশে বছরের পর বছর ধরে বসবাস করছিল, সেই অমুসলিম শান্তিপ্রিয় প্রতিবেশী সেই দিন পিশাচে পরিণত হয়ে গেল। বর্বরতার জঘন্য চিত্র ইন্টারনেটে সামান্য খোঁজ নিলেই আমরা বিস্তারিত দেখতে পাই। পেট্রোল পাম্পের মালিকেরা সেই দিন ফ্রি পেট্রোল বিতরণ করছিল যেন সেগুলো দিয়ে মুসলিমদের ঘরবাড়িগুলোকে জ্বালিয়ে দেওয়া যায়। এতদিনের শান্ত ভদ্র অমুসলিম প্রতিবেশী একদিনে কিভাবে বদলে গেল? কিসের কারণে? আইয়াসের মতো ভুল আমাদের করা উচিত নয় আবু জেহেলের প্রতিশ্রুতির কারণে। সুতরাং বর্তমানে এই একুশ শতক বা একবিংশ শতাব্দীর কথা বলে মানবাধিকার, হিউম্যান রাইটস, সিভিলাইজড ওয়ার্ল্ড, ডেমোক্রেসি, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, এই সমস্ত কথা যারা বলছে তারা আসলে আবু জেহেলের কথারই প্রতিধ্বনি করছে। তাদের মিষ্টি কথায় আমাদের ধোঁকা খাওয়া উচিত নয়। তাদের কথার থেকে আল্লাহর কথা, আল্লাহর সাবধানবাণী অনেক বেশি সত্য। যেই সমস্ত লোকেরা মানবতা আর মানবাধিকারের কথা বলে তাদের সংজ্ঞায় মুসলিমদের জন্য কোনো মানবতা নেই কিংবা মানব অধিকারও নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্পর্কে আমাদেরকে সাবধান করে বলেছেন, ওয়াল্লাহু আ'লামু বিআদাইকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন কারা আপনার শত্রু। আল্লাহ তোমাদের শত্রুকে খুব ভালোভাবে চেনেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াদ্দু লাউ তাকফুরুনা কামা কাফারু ফাতাকুনুনা সাওয়াআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তারা চায় তোমরা কুফরি করো, তোমরা তাদের মতো হয়ে যাও যেন সবাই এক হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদা ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। ইহুদি এবং খ্রিস্টানরা ততক্ষণ পর্যন্ত তোমার উপর সন্তুষ্ট হবে না যতক্ষণ না তোমরাও তাদের মতো হয়ে যাবে। এরপরেও কিভাবে আপনি কুফার নেতৃবৃন্দের উপর ভরসা করতে পারেন? মুসলিমদের উপর বিশ্ব জুড়ে যে অত্যাচার এবং নির্যাতন চালানো হচ্ছে, যারা দ্বীনের জন্য কাজ করছে, ইসলামের জন্য কাজ করছে, তাদেরকে বন্দী করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, এবং তাদেরকে বন্দী নির্যাতন করে সমস্ত রকমের নিষ্ঠুর পন্থা তাদের উপর প্রয়োগ করা হচ্ছে তাদেরকে দিন থেকে বের করার জন্য। যেভাবে হিশাম ইবনুল আস, আইয়াশ ইবনে রাবিয়া, সালামা ইবনুল হিশাম কিংবা ওয়ালিদ ইবনে ওয়ালিদ তারা বন্দী ছিলেন, একই রকমভাবে বর্তমানে মুসলিমদেরকে বন্দী করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে। এমন কোনো জঘন্য পন্থা নেই যা তাদের উপর প্রয়োগ করা হচ্ছে না। সমকামী ব্যক্তিদেরকে নিয়ে এসে তাদেরকে ধর্ষণ করা হচ্ছে, তাদের মা এবং পরিবারের সদস্যদেরকে, স্ত্রী এবং বোনদেরকে ধরে নিয়ে এসে তাদের সামনে সম্মানহানি করা হচ্ছে। লক্ষণীয় বিষয় হচ্ছে পশ্চিমের ভূমিগুলোতে অমুসলিম দেশে, অমুসলিম সংখ্যাপ্রধান দেশে যতটা না অত্যাচার হচ্ছে তার থেকে বহুগুণে অত্যাচার বেশি হচ্ছে মুসলিম সংখ্যাপ্রধান দেশে, এবং এটা হচ্ছে পশ্চিমের সেই সমস্ত অমুসলিম নেতৃবৃন্দের ইশারাতেই। যারা মুখে মানবাধিকারের জন্য সোচ্চার, বাহ্যিক দিক থেকে যারা মানবতাবাদী, সেই সমস্ত প্রতিষ্ঠানগুলো তারা এই সমস্ত বিষয় জানে, কিন্তু এরপরেও তাদের কোনো ভূমিকা নেই। তারা সব জেনে, সব দেখে, না জানার, না দেখার, না বুঝার ভান করে যাচ্ছে, বরং তারা এর মাধ্যমে এগুলোকে আরও উৎসাহিত করে যাচ্ছে। এটাই হচ্ছে কুফার আল মালাদের ভূমিকা। এ কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে যে বিষয়গুলো আমাদের জানা প্রয়োজন, সাবধান হওয়া প্রয়োজন, সেই বিষয়ে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। কিন্তু সমস্যা হচ্ছে আমরা আইয়াসের মতো খুব সহজ সরল আর বোকা থাকতে পছন্দ করি। আমরা অতি সুধারণা করতে পছন্দ করি আবু জাহেলের মতো লোকেদের উপরে। কিন্তু ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর ক্ষেত্রে এই চালাকি চলতো না। ওমর বলতেন, মা ইউরিদু ইল্লা লিয়াফতানুকা আন দীনিক। তারা চায় তোমাদেরকে তোমাদের দ্বীনের ব্যাপারে ফিতনায় ফেলে দিতে, তোমাদেরকে দ্বীন থেকে বিমুখ করতে। আমেরিকাতে গত শতাব্দীর বিখ্যাত মুসলিমদের মধ্যে একজন কৃষ্ণাঙ্গ অধিকার আদায়ের নেতা ম্যালকম এক্স, যিনি পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছিলেন, মালিক শাহবাজ রাহিমাহুল্লাহ, তিনি তাদের সম্পর্কে বলেছিলেন তারা আমাদেরকে ধোঁকা দিয়েছে, প্রতারিত করেছে।
কাজেই কুফফারদের মুখের বুলি, তাদের বাক স্বাধীনতা, ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ রাইট, ফ্রিডম অফ রিলিজিয়ন, এই সমস্ত কথার ধোকায় আমাদের পড়া উচিত নয়। বিশেষ করে যদি ধর্মীয় স্বাধীনতার কথা আসে, তাহলে আমরা দেখতে পাই বর্তমানের পশ্চিমা বিশ্ব যতটুকু ধর্মীয় স্বাধীনতা দিচ্ছে তার থেকে অনেক বেশি স্বাধীনতা সেই মক্কায় ছিল। মক্কায় একই সঙ্গে ইহুদিরা ছিল, খ্রিস্টানরা ছিল। ওরাকা ইবনে নওফেল তিনি একজন খ্রিস্টান ছিলেন, জায়েদ বিন আমর বিন নওফেল তিনি একজন হানিফ ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের অনুসারী ছিলেন। তারা সেখানে মিলেমিশেই বসবাস করছিল এবং ইহুদিরাও মক্কায় শান্তিতেই বসবাস করত। কিন্তু এই পরিস্থিতি পাল্টে গেল যখন ইসলাম তাদের সামনে আসলো। কাফিররা সব কিছুকেই সহ্য করবে শুধুমাত্র ইসলামকে ছাড়া। আপনি একজন সমকামী কিংবা একজন পশুকামী, এটাকে সহ্য করা হবে, কিন্তু সত্য সেটাকে সহ্য করা হবে না। আপনি রাস্তায় উলঙ্গ হয়ে হাঁটতে পারবেন, এই স্বাধীনতা আপনাকে দেওয়া হবে, কিন্তু হিজাব আপনি করতে পারবেন না। শয়তানের সিস্টেম এভাবেই ডিজাইন করা। সত্য ছাড়া বাকি সব কিছুকে মেনে নেওয়াই শয়তানের কাজ। কাজেই সাবধান থাকুন, সতর্ক থাকুন এবং ওমর ইবনুল খাত্তাবের উপদেশকে গ্রহণ করুন। আল্লাহর শত্রুদেরকে কখনোই বিশ্বাস করবেন না, বিশেষ করে যারা শয়তানের মাউথপিস বা মুখপাত্র, সেই সমস্ত পশ্চিমা মিডিয়া এবং মুসলিম ভূমিতে তাদের যারা, তখন তোমরা সেটাকে যাচাই করো, পরীক্ষা করে দেখো, যেন অজ্ঞতাবশত তোমরা কোনো একটি সম্প্রদায়ের ক্ষতি করে না ফেলো এবং পরে সেই কাজের জন্য তোমরা অনুতপ্ত না হও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ফাসিকদের ব্যাপারে আমাদেরকে সাবধান করে দিয়েছেন। যদি ফাসিকদের ব্যাপারেই এই নীতি আমাদেরকে অবলম্বন করতে হয়, তাহলে যখন সরাসরি অমুসলিম কিংবা মুরতাদ ব্যক্তিরা আমাদেরকে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য এবং খবর এসে উপস্থাপন করছে এবং বলছে যে তোমার মা রোদে দাঁড়িয়ে আছে, সে কখনোই ঘরে ফেরত যাবে না, মাথায় চিরুনি লাগাবে না, সেই ক্ষেত্রে সেই তথ্যকে যাচাইয়ের জন্য আমাদের কতটুকু সাবধান হওয়া উচিত। ওমর ইবনে খাত্তাব বলেছেন, আমি কাউকে ধোঁকা দেই না এবং আমাকেও কেউ ধোঁকা দিতে পারে না। এই গুণটি অর্জন করার চেষ্টাই আমাদের করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে ফুরকান দিয়েছেন। ফুরকান এটা এমন একটি শক্তি যার মাধ্যমে একজন মানুষ ভালো এবং মন্দ, খাঁটি এবং ভেজাল এই বিষয়গুলোকে পৃথক করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও ওমরকে উপাধি দিয়েছিলেন ফারুক, সত্য মিথ্যার প্রভেদকারী ব্যক্তি, পার্থক্যকারী ব্যক্তি। সেই গুণটি কিভাবে আমরা নিজেদের মধ্যে অর্জন করতে পারি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফালে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। আল্লাহ বলেছেন, হে লোকেরা, তোমরা যারা ঈমান এনেছো, আল্লাহ তোমাদেরকে ফুরকান দান করবেন, সত্য এবং মিথ্যার পার্থক্যকারী শক্তি তোমাদেরকে দান করবেন, যদি তোমরা আল্লাহকে ভয় করে চলো, তাকওয়া অবলম্বন করো, গুনাহ থেকে নিজেদেরকে বাঁচিয়ে চলো। সেই ক্ষেত্রে আল্লাহ তোমাদেরকে তোমাদের মন্দ কাজগুলো অপসারণ করে দেবেন, দূর করে দেবেন, ক্ষমা করবেন। আল্লাহু যুল ফাদলিল আযীম। যে কোনো একটি বিষয়ে সিদ্ধান্ত নেয় আমাদের মন বা অন্তর, সেটা হচ্ছে সিদ্ধান্ত গ্রহণকারী কেন্দ্র, এবং তথ্য আমরা সংগ্রহ করি চোখ এবং কানের মাধ্যমে, অন্তর সেটাকে প্রসেস করে সিদ্ধান্ত প্রদান করে। যদি দিন এবং রাত আমরা চোখের গুনায় লিপ্ত থাকি, কানের গুনায় লিপ্ত থাকি, সেই ক্ষেত্রে সেই চোখ এবং কানের মাধ্যমে যে তথ্য আমরা সংগ্রহ করব, সেটা আমাদের দূষিত অন্তরের মাধ্যমে প্রসেস হয়ে একটি ভুল সিদ্ধান্তে আমাদেরকে পৌঁছে দেবে। কাজেই গুনাহ আমাদেরকে ত্যাগ করতে হবে। যখন আমরা দিনে এবং রাতে ফাসেকি গুনাহের কাজে লিপ্ত থাকব, তখন আমরা আমাদের সেই ফুরকানকে নষ্ট করে ফেলি। এই বিষয়েই আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেছেন ফিরআউন সম্পর্কে, ফাস্তাখাফফা কওমাহু ফাআতাউহু ইন্নাহুম কানু কওমান ফাসিকিন। ফিরআউন যখন তার জাতির উদ্দেশ্যে ভাষণ দিল এবং সেই লোকেদেরকে বিভ্রান্ত করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফিরআউন তার বক্তব্যের মাধ্যমে তার লোকেদেরকে বোকা বানিয়ে ফেলল, ধোঁকা দিল, এবং তারা ফিরআউনকে অনুসরণ করলো, মেনে নিল। কেন মেনে নিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাহুম কানু কওমান ফাসিকিন, কারণ এই সমস্ত লোকেরা তারা নিজেরাও ছিল ফাসিক, অবাধ্য, পাপাচারী। আমরা এই আলোচনার শেষ অংশে চলে এসেছি। ওমর রাদিয়াল্লাহু আনহুর হিজরত সংশ্লিষ্ট ঘটনা থেকে সবচেয়ে বড় শিক্ষা এটাই, ওমর ইবনুল খাত্তাব আইয়াশকে সাবধান করে বলেছিলেন, আবু জাহেলের কথায় কখনো ধোঁকাগ্রস্ত হইও না, মা ইউরিদু ইল্লা লিয়াফতানুকা আন দীনিক, তারা চায় তোমাকে দিন থেকে বের করে দিতে, দিনের ব্যাপারে ফিতনায় ফেলে দিতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সমস্ত রকমের ফিতনা থেকে রক্ষা করুন, আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.raindrops.media, আমাদের ফেসবুক পেজ facebook.com/raindropsmedia এবং আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/raindropsmediaorg2015।